জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করলেন, নিরপেক্ষ যথাযথ পুনঃতদন্ত তিনি চাইলেন। তো বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কিন্তু সেই 2010 সাল থেকে চলমান। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। 2009-এর 25-26 ফেব্রুয়ারি বাংলাদেশে যা ঘটে গিয়েছিল পিলখানায়, যেটি বিডিআর ট্র্যাজেডি নামে খ্যাত, পুরো জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন। যে নির্মম হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল পিলখানাতে, 57 জন সেনা কর্মকর্তা, 57 জন এবং অন্যান্য মিলিয়ে সাকল্যে 74 জন লোক নিহত হয়েছিলেন সেদিন পিলখানায়। দেশের ইতিহাসে এটি সর্বাপেক্ষা বৃহৎ নির্মম হত্যাকাণ্ড। এত বড় সংগঠিত সংঘবদ্ধ হত্যাকাণ্ড বাংলাদেশে আর কখনো এইভাবে ঘটেনি। কোনো সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এমন কোনো ঘটনা দেশের মানুষের জানা নেই। তো সেই জন্যই পুরো জাতি স্তব্ধ হয়ে পড়েছিল। আমরা ভাবতে পারছিলাম না কি হচ্ছিল, কি হয়েছে এবং কেন হয়েছে এই নির্মম হত্যাকাণ্ড। তো সেই 2009 থেকে কিন্তু সব কিছু আলোচনায় আছে। এই বিষয়গুলো এখনও থামেনি, আলোচনা চলছে এগুলো নিয়ে। কারণ এই আলোচনা থামবার নয় আসলে। 57 জন মেধাবী সেনা কর্মকর্তা সেনাবাহিনীর সেদিন নির্মমভাবে প্রাণ দিয়েছিলেন কথিত বিডিআর বিদ্রোহীদের হাতে। তো এই বিষয়ে নানা কথা আছে। আর সরকারিভাবে বিষয়টি হ্যান্ডেল করা হয়েছিল যেভাবে, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। 2010-এ দুটো ধারায় বিচার কার্য শুরু হয় বিডিআর হত্যাকাণ্ডের। একটি হলো হত্যাকাণ্ডের বিচার, আরেকটি হলো বিদ্রোহ যারা করেছে বিদ্রোহীদের বিচার। দুভাবে হয়েছে বিষয়টি। তো এটিকে বিস্ফোরক মামলাও বলা হয়ে থাকে, কারণ সেখানে অস্ত্রাগার লুট করবার চেষ্টা করা হয়েছে, বেআইনিভাবে অস্ত্র ব্যবহার করা হয়েছে। তো দুটো ধারায় মামলাটি কিন্তু চলছে। আর ইতিমধ্যে 2013-তে একটি আদালত রায়ও দিয়েছে। হত্যাকাণ্ডের যে মামলাটি, সেটির কিন্তু রায় ঘোষিত হয়েছে 2013-তে। আর সেখানে 152 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, 161 জনকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড, আর 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। আর 2017-তে হাইকোর্ট সেই 152 জনকে দেয়া মৃত্যুদণ্ড সেটাতে কমিয়ে 139 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। আর বাকিদের কাউকে কাউকে খালাস দেওয়া হয়েছে, কারো সাজা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তো এই গেল হত্যাকাণ্ডের মামলাটি। আর বিস্ফোরক আইনে বা বিদ্রোহের যে মামলাটি, বিদ্রোহী মামলা, সেই মামলাটি কিন্তু এখনও চলমান আছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে। তো সেই মামলায় আসামি করা হয়েছিল 822 জনকে। বিস্ফোরক আইনে যে মামলাটি, এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স, জামিনে আছেন 822 জনের মধ্যে 250 জন, বাকিরা এখন কারাগারে আছেন। তো এই মামলাটি এখন চলমান আছে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে একটি স্পেশাল ট্রাইব্যুনাল 1-এ সেই মামলাটি চলছে। বিচারক ডক্টর মোহাম্মদ আলমগীরের আদালতে সেই মামলাটি চলমান আছে। 29 জানুয়ারি 2 জন সেনা কর্মকর্তা সাক্ষ্য দিলেন সেই মামলায়। আর আগামী দিন 26 ফেব্রুয়ারি আবার পুনঃসাক্ষ্য নেওয়া হবে। তো এইভাবে মামলাটি চলমান আছে। আর এই পর্যন্ত সাক্ষী দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন 302 জন সাক্ষী, 1345 জন সাক্ষী টোটাল। মাত্র 302 জনের সাক্ষ্য প্রদান শেষ হয়েছে। তার মানে এই সাক্ষ্য গ্রহণ চলবে আরও বহুদিন ধরে মামলাটি চলমান থাকবে। আর এরই মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বক্তব্য উঠে এসেছে এই মামলায় শেখ হাসিনার সংশ্লিষ্টতা। সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন পালিয়ে ভারতে আছেন, তার নাম এসেছে অনেক সাক্ষ্যে। শুধু তার নামই না, তার পরমাত্মীয় এবং সেই সময়কার মেয়র ফজলে নূর তাপসের নামও এসেছে, এমপি জাহাঙ্গীর কবির নানকের নামও এসেছে, আওয়ামী আরও বেশ কয়েকজন হেভিওয়েটের নাম এসেছে। তো চিফ পাবলিক প্রসিকিউটর জনাব বোরহানউদ্দিন জানিয়েছেন আমার দেশকে যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা যাচ্ছে, করতে হবে, আইনে সেটি কাভার করে। যেহেতু তার নাম এসেছে জোরালোভাবে, তাপসের নাম এসেছে, নানকের নাম এসেছে, আরও অনেকের, তাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। তার মানে শেখ হাসিনা আসামি হতে যাচ্ছেন এই বিডিআর মামলায়, পিলখানা ট্র্যাজেডি মামলায়। আর এই নিয়ে কথা ছিল দীর্ঘ সময় থেকে,
শেখ হাসিনার পুরো আমলেও কিন্তু আড়ালে আবডালে কথা চলছিল যে এই মামলায় সরকার জড়িত কিনা, আওয়ামী লীগ জড়িত কিনা। সেই সময়ে আমরা দেখছিলাম আওয়ামী লীগ নেতাদের পিলখানায় যাতায়াত, পিলখানায় তাদের বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করা বিভিন্নভাবে এই প্রশ্নের জন্ম দিয়েছে যে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে কিনা। এর বাইরেও আমরা জানি শেখ হাসিনা সেদিন সেনা কর্মকর্তারা সেখানে যেতে চেয়েছিলেন, ইন্টারভিন করতে চেয়েছিলেন হত্যাকাণ্ড থামাবার জন্যে বা নৃশংসতা কমাবার জন্যে। শেখ হাসিনা সেটি হতে দেননি। শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি মারা গিয়েছেন, তিনিও সেই লেডি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও সেদিন সেনাবাহিনীর কর্মকর্তাদের বা বিকল্প কোনো টিম সেখানে যাবে, পরিস্থিতি ট্যাকল করবে, সেটি হতে দেয়নি। তো এই বিভিন্নভাবে মানুষের মধ্যে সে আলাপটি আছে যে সরকারের সংশ্লিষ্টতা আছে এর মধ্যে, এবং পাশের দেশের নামও ঘুরে ফিরে বিভিন্ন সময় এসেছে, ভারতের নাম, যে বাংলাদেশের মেধাবী সেনা কর্মকর্তাদের ধ্বংস করে দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া, এই ছিল তাদের নিয়ত। এবং এখানে ভারতের সংশ্লিষ্টতা আছে। আর ভারতের সংশ্লিষ্টতা মানে ভারতের ইঙ্গিতে শেখ হাসিনা এটি বাস্তবায়ন করেছেন, এই আলাপও আছে, এই অভিযোগও আছে বিভিন্ন মহলে। তো সেইটিকে আমলে নেওয়া হয়নি সেভাবে, সেটিকে আমলে নেওয়া হয়নি। শুধু নিম্ন পর্যায়ের কর্মচারী কর্মকর্তাদের সাজা দেওয়া হয়েছে। পরিকল্পনাকারী কারা বা এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা হয়নি কখনোই। তো এই সন্দেহ, দ্বিধা, এইসবের মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরেকটি তদন্ত কমিশন গঠন করেছিলেন। এই 18 মাস সময়ের মধ্যে সেগুলো ঘটেছিল। আর সেটি গঠিত হয়েছিল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল ALM ফজলুর রহমানের নেতৃত্বে একটি কমিশন গঠিত হয়েছিল, তদন্ত কমিশন। এবং সেই কমিশন গত 2025-এর নভেম্বরে একটি তদন্ত প্রতিবেদনও দিয়েছিল। সেই প্রতিবেদনে অনেক কিছু উঠে এসেছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য, সংবেদনশীল অনেক কিছু। সেই প্রতিবেদনের সব কিছু কিন্তু আমরা এখনো জানতে পারিনি, সব কিছু আলোতে আসেনি। তো এর মধ্যে যখন আজকে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ নিরপেক্ষ এবং পূর্ণ তদন্ত চাইলেন, তো সেইটি খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তার এই বক্তব্য। তো সত্যিকার অর্থে বিএনপি যদি পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কারা কারা হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন, কারা কারা ফিল্ড পর্যায়ে এটি বাস্তবায়ন করেছেন সেটি না, সেটি তো আমরা জানি। সেটি আদালতের পর্যবেক্ষণে বা যাদের আসামি করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে, তাদের শাস্তি প্রদান প্রক্রিয়ায় সেগুলো বেরিয়ে এসেছে। কিন্তু এর পেছনে কী ছিল, নেপথ্যে কী ছিল, কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো? যে একটি সস্তা বয়ান আমরা বিভিন্ন সময় শুনে এসেছি যে বিডিআর সদস্যদের ক্ষোভ ছিল সেনাবাহিনীর প্রতি, তো সেই বিডিআর সদস্যদের ক্ষোভ, সে ডাল ভাত আলোচনায় আসে আবার। তো বিডিআর সদস্যদের জন্য যে ডাল ভাত কর্মসূচির ব্যবস্থা করা হয়েছিল, তো সেখানে অনিয়ম হয়েছিল, বিডিআর সদস্যরা তাদের ন্যায্য হিস্সা পাননি, সেনাবাহিনীর কর্মকর্তারা সেখানে এদিক ওদিক করেছেন। তো সেই সব কারণে তাদের প্রতি অনেক ক্ষোভ ছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে 25-26 ফেব্রুয়ারি 2009। এরকম একটি সস্তা বয়ান আমরা শুনছি যদিও, তো সেইটি অনেকেই বিশ্বাস করছি না। কারণ এমন একটি হত্যাকাণ্ড, অল্প কয়েকজন বিডিআর সদস্যদের ক্ষোভ সেনাবাহিনীর কর্মকর্তা কিংবা পুরো সেনাবাহিনীর প্রতি এইভাবে বাস্তবায়িত হতে পারে না। এটি কেউ বিশ্বাস করেনি আসলে। তো শুধু আওয়ামীরা বিশ্বাস করেছে এই বয়ান, বাকি মানুষ এই দেশের এই বয়ান বিশ্বাস করেনি। তো আমি বিশ্বাস করি বিএনপিরও অধিকাংশ লোক, নেতৃবৃন্দ বা সাধারণ যারা অ্যাক্টিভিস্ট আছেন, তারাও কিন্তু এই বয়ান বিশ্বাস করেনি। তাদের অনেকের সঙ্গে তো আমাদের কথা হয়েছে, তারাও এটি হাসিনার সংশ্লিষ্টতা বলে দেখে বিএনপির অধিকাংশ লোক। তাই আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন পূর্ণ তদন্ত চাইছেন সেই ইস্যুতে, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর বিএনপি আন্তরিক হলে তারা আবার তদন্ত করতে পারে, যেই জায়গায় ফাঁক ফোকর আছে অন্তত ওই জায়গাগুলো, যে এর পিছনে কোন ষড়যন্ত্র কাজ করেছিল, কারা কলকাঠি নেড়েছিল, বাইরের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপি তদন্ত করতে পারে চাইলে। তারা সেটি করবে কিনা সেটি হলো প্রশ্ন। আর এইটি করার প্রয়োজন আছে, কারণ এই বিষয়টি ধামাচাপা দেওয়ার কোনো বিষয় না। এটি জাতীয় সার্বভৌমত্ব, সংহতি এবং জাতির অস্তিত্ব আসলে এই বিষয়টি, বিডিআর হত্যাকাণ্ড এবং যেই প্রেক্ষাপটে ঘটনাটি ঘটেছে। তো বিএনপি চাইলে এই ক্রেডিট তারা পেতেই পারে যদি তারা আন্তরিক হয় এবং তারা পুনঃতদন্ত শুরু করে। একেবারে সব কিছু শুরু থেকে শুরু করতে হবে এরকম না, চাইলে তারা ভেতরের বিষয়টি, কোন বিষয়টি ক্রিয়াশীল ছিল, কতগুলো ফ্যাক্টর ছিল, কন্ট্রিবিউটিং ফ্যাক্টর যেই জন্য এই বিষয়টি ঘটলো, সেই বিষয়টি বের করে আনতে পারে এবং কারা এর সঙ্গে যুক্ত ছিল। যেমন শেখ হাসিনার নাম এখন এসেছে অনেক সাক্ষীর সাক্ষ্যতে।
নানকের নাম এসেছে, তাপসের নাম এসেছে। সো এরকম আর কারা কারা উচ্চ পর্যায়ে জড়িত ছিলেন এবং বাইরের কোনো শক্তি সত্যিকার অর্থে সংশ্লিষ্ট ছিল কিনা, এই সবগুলো বিষয় নিয়ে বিএনপি তদন্ত করতে পারে। এমনকি চাইলে আন্তর্জাতিক পর্যায়ের সাহায্য নিতে পারে, জাতিসংঘের সাহায্য নিতে পারে। বিএনপি চাইলে চেষ্টা করে দেখতে পারে। একটি স্বাধীন সার্বভৌম সংস্থা জাতিসংঘের চাইলে একটি নিরপেক্ষ তদন্ত এই বিষয়ে করতে পারে। এই দাবি কিন্তু বিএনপির পক্ষ থেকে উঠতে পারে। তো বিএনপি এখন সেটি করবে কিনা, তারা এই কৃতিত্ব নিতে চাইছে কিনা একটি মহৎ কাজ করে, সেটি তাদের উপর নির্ভর করবে। তবে এখন বিএনপি সম্পর্কে যেই ইঙ্গিত আমরা পাচ্ছি যে তারা ভারতীয়দের কোনোভাবেই অখুশি করবে না, মোদী সরকারকে বিশেষভাবে তারা নারাজ করতে চাইছে না, বিভিন্ন কারণে সেটি আমাদের কাছে পরিষ্কার। তো সেই জন্যে তারা সেই কাজটি করবে কিনা, যদিও মির্জা ফখরুল আজকে দাবি করেছেন, সেটি একটি কথার কথা হতে পারে। কারণ আজ জায়গাটি মোক্ষম ছিল, সেই স্মৃতিস্তম্ভ শহীদ সেনা কর্মকর্তাদের, সেইখানে এমন একটি বক্তব্য আবেগ তৈরি করে অনেকের মধ্যেই। তো তিনিও আবেগাপ্লুত হয়ে এমন বক্তব্য দিতে পারেন, কিন্তু এই বিষয়ে তার পার্টির ভূমিকা কি, তারা সত্যিকার অর্থে আন্তরিক কিনা, সেটি কিন্তু একটি প্রশ্ন এই বিষয় থেকেই যাচ্ছে। তো তাদের ভবিষ্যতে গৃহীত অ্যাকশন সেটা প্রমাণ করবে। সংসদে এই বিষয়ে তারা আলোচনা চালাতে পারে, কথা হতে পারে, এই বিষয়ে তর্ক বিতর্ক হতে পারে এবং একটি সিদ্ধান্ত আসতে পারে সংসদ থেকে। সংসদ যখন শুরু হবে এই বিষয়টি গুরুত্ব পেতে পারে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের কাছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষায় থাকবো বিএনপি এই বিষয়ে কী ভূমিকা পালন করে ভবিষ্যতে। আর চিফ পাবলিক প্রসিকিউটর জনাব বুরহানুদ্দিন যেই আশা ব্যক্ত করেছেন যে শেখ হাসিনাকে এবং বাকি দুজনের নাম বললাম এবং আরও অনেকে যাদের নাম আমি বলিনি, তাদেরকে আসামি করা হবে সম্পূরক অভিযোগে মনে হয়। তো সেইটি এই বুরহানুদ্দিন সাহেবের এই ইচ্ছে বাস্তবায়িত হবে কিনা সেটিও নির্ভর করবে বিএনপির পলিটিক্যাল উইলের উপর। বিএনপির রাজনৈতিক সদিচ্ছা এখানে কতটুকু আছে, তারা চাইছে কিনা সত্যিকার অর্থে একটি সুষ্ঠু, স্বাধীন, স্বচ্ছ তদন্ত। যদি চায় তাহলে হবে, আর না চাইলে সেটিও হবে না। বুরহানুদ্দিন সাহেব যা বলেছেন সেটি তার আশাই থেকে যাবে। হাসিনা এতে ইনভলভ হবেন না এবং নানক বা তাপসকেও জড়ানো হবে না। যদি জড়ানো হতো এত বছর হয়েই যেত, কিন্তু হয়নি সেটি। আর এখন আওয়ামী লীগ না ক্ষমতায়, কিন্তু না হলেও অনেকেই যেহেতু ভাবছেন যে বিএনপি এখন আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে, তো এই যদি সত্যি হয় এই আশঙ্কা, তাহলে সেটি হবার কোনো সম্ভাবনা নেই। তো বিএনপিকে সেটি প্রমাণ করতে হবে তারা কতটা আন্তরিক বিডিআর হত্যাকাণ্ডে। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।